বুঝলে প্রিয়, রবি ঠাকুর কি বলে জানো? যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে তুমি দাঁড়াও সেই মানহারা মানবীর দ্বারে, এবং সভ্যতার শেষ পুণ্যবাণী হোক ক্ষমা করো। ক্ষমা এমন একটি মাহাত্ম্য যা সবার ব্যক্তিত্ব কেন্দ্রীভূত হতে পারে না। ক্ষমা করার ভিতর দিয়ে অনেক মহৎ কাজ করা যায়। যে তোমার প্রতি অন্যায় করেছে, যে অবিচার করেছে, সে যদি নত স্বীকার হয়, তোমার কাছে ক্ষমা চায়, তাকে তুমি ক্ষমা করে দিও। এতে তোমার আত্মমর্যাদাই লাগবে না, বরং তোমার নিজের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। একটা কথা কি জানো তো, মানুষ যদি মানুষ না হয়, দানব কখনো কি মানুষ হয়? আর যদি বা দানব মানুষ হতো, তাহলে মনুষ্য সমাজ কি লজ্জা পেত না? কি আছে, একটা মানুষ যদি তোমাকে ধরে ওপরে উঠতে চায়, তাতে ক্ষতি কোথায়? একটা কথা কি যা বলো তো, যে ব্যক্তি পাহাড়ে ওঠে সবসময় মাথা উঁচু করে ওঠে, আর যে ব্যক্তি পাহাড় থেকে নামে সে সবসময় মাথা নিচু করে নামে। এর মানে এই না যে লোকটি মাথা নিচু করেছে বলে হারিয়ে গেছে কিছু। সে পাহাড় জয় করে মাথা নিচু করে গেছে, তার ভিতরে অগাধ জ্ঞানের ভাণ্ডার আছে। খাঁটি বাস্তব কথা কি জানো তো, ভরা কলসি বাজে কম, আর ফাঁপা কলসি বেশি বাজে। যার ভিতরে গভীর জ্ঞান আছে, সে কখনো মুখে বলে না যে আমি জ্ঞানী। যে অল্প জ্ঞানী ভয়ঙ্করী ব্যক্তিগুলোই বেশি বলে যে আমি খুব পাণ্ডিত্য অধিকারী। আমরা কিছুই না, এক সমুদ্রের বালিকণার বালুও নই। আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ যদি জন্মায়, তাহলে আমরা পরমেশ্বরকে দেখতে পাব। তাই ক্ষমা করো এবং মানহারা মানবীর দ্বারে তুমি দাঁড়াও, মানুষের পাশে দাঁড়াও। মানুষ তো মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। এটাই হবে তোমার প্রকৃত পুরুষ হওয়ার লক্ষণ, তোমার প্রকৃত মানুষ হওয়ার লক্ষণ, তোমার প্রকৃত নারী হওয়ার লক্ষণ।